আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধুর সাথে একটি উপাদান, হ্যাঁ মধুর সাথে একটি উপাদান মাত্র 30 দিন খেতে পারলে যে সকল ব্যক্তিরা অতিরিক্ত হস্তমথন করেছেন বা অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, নিজের মধ্যে সমাধান খুঁজছেন, কি খেলে ভালো হয় এই বিষয়টা জানতে চাচ্ছেন বা কোন খাবারটা আপনার ঘরোয়াভাবে ভালো হবে, আজকে আমি মধুর সাথে মাত্র একটি উপাদান শুনলে অবাক হবেন। অনেকে রান্নাঘরে হয়তো বা রয়েছে, জানছেন না উপকারিতা, তাই গ্রহণ করছেন না। শুধু মধুটাই আপনাদের ম্যানেজ করা দরকার রয়েছে। সম্পূর্ণ ভিডিওতে বিশেষ শক্তি বা যৌন শক্তি বৃদ্ধি করতে মধুর সাথে একটি উপাদান 30 দিন খেতে পারলে ইনশাআল্লাহ যে কোনো বয়সে ভালো একটা রেজাল্ট আপনারা 30 দিনের মধ্যে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। মধুর সাথে আজকে যে উপাদানটি আমি আপনাদের সাথে আলোচনা করব, দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রে পরীক্ষিত, প্রমাণিত এবং উপকারিতা রয়েছে, এটা শিওর অবশ্যই ইনশাল্লাহ মিলবে। আপনার স্বাস্থ্য অনুসারে, আপনার জীবন মান অনুসারে ততটা গুরুত্বপূর্ণভাবে উপকারিতা মিলবে। এখন আসুন, আমরা বিশেষ শক্তি সমাধান চেয়ে থাকি। আমরা চাই যে আমাদের বাংলায় কথা আছে, আমি চাই যে আমি ভালো থাকবো, ভালো খাবো, কিন্তু ইনকাম করতে চাই না। তেমনইভাবে একটা কথা হয়েছে যে আমরা বিশেষ শক্তিকে অটুট রাখতে চাই বা ধরে রাখতে চাই, স্ত্রীকে সুখ দিতে চাই, কিন্তু জীবন মানকে আমরা সঠিকভাবে চালাই না। এটা হচ্ছে বোকামি ছাড়া দ্বিতীয় কিছু না। অবশ্যই আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আপনি কি খাচ্ছেন, এখন খাওয়ার ব্যাপারটা হতে পারে আপনার আর্থিকের উপরে। আল্লাহ তাআলা দুনিয়ায় ওই নর্মাল টাকা ইনকাম করলেও এমন কিছু খাবার দিয়েছেন যে আপনার স্বাস্থ্যে নানাবিধ উপকারিতা আসবে, এমনও খাবার রয়েছে। তা আপনার শুধু খাবারের মানটা জেনে খেতে হবে, চিনে খেতে হবে। আপনি কি ধূমপান করবেন, নাকি আপনি এখন একটা কম দামি 2 টাকা দিয়ে একটা বা 5 টাকা দিয়ে একটা আমলকি কিনে খাবেন, এটা আপনার প্রতি নির্ভর করছে। তাই আমরা যে কেমন অর্থের অধিকারী এটা চিন্তা না করে সুস্বাস্থ্যের জন্য কেমন খাবার প্রয়োজন এই জিনিসটা যদি আমরা গোয়েন্দাগিরি করে বা তদারকি করে বা জেনে যদি আমরা বুঝতে পারি, তাহলে অল্প টাকায় অনেক সুস্বাস্থ্যবান খাবার রয়েছে। তা আমরা খাদ্যাভ্যাসের দিকে অবশ্যই নজর দিব। খাদ্যাভ্যাসের দিকে নজর না দিয়ে যৌন শক্তি ঠিক করা বা ধরে রাখা, এটা একদমই বোকামি ছাড়া দ্বিতীয়ত কিচ্ছু নয়। নাম্বার 2, অবশ্যই আপনি রাতে কেমন ঘুমাচ্ছেন। রাতে আপনাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে। পর্যাপ্ত ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শরীরের বিভিন্ন উপকারিতা দিতে, শরীরকে সুস্থ রাখতে, এক কথায় বলা যায় আমাদের স্বাস্থ্য যদি একটা ব্যাটারি হয়, তার চার্জই হচ্ছে ঘুম আর খাদ্য। আমি আবারও বলছি, তার চার্জই হচ্ছে ঘুম আর খাদ্য। আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, তার মানে যে অতিরিক্ত ঘুমাবেন তা না। অতিরিক্ত হলে আবার ব্যাটারি ফুলেও যেতে পারে, বিষয়টা একদমই এমন ব্যাপার। এরপর অবশ্যই আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে। মানুষ হিসাবে কিছু টেনশন থাকতে পারে, এটা একদমই সহজ বা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা অতিরিক্ত ডিপ্রেশনে ভুগে থাকি, এটা থাকা যাবে না। যেই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে আছেন সেখান থেকে বেরিয়ে এসে ট্রাই করতে হবে। এরপর আমরা অনেকেই রয়েছি যে স্বাভাবিকভাবে টাইম মতন খাবার খাই না। টাইম মতন খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার, আমাদের পেটের স্বাস্থ্যের জন্য খুবই দরকার, চেহারার লাবণ্যতা ও উজ্জ্বলতা ধরে রাখতে খুবই দরকার। আমরা টাইম মতন খাবার খাবো। জীবন মানকে যদি আমরা পরিবর্তন করে চলতে পারি, তাহলে যৌবন শক্তি নিয়ে আমাদের বাড়তি চিন্তা আল্লাহ তাআলা করতে বলেন নাই। তিনি আমাদের একটা হরমোন দিয়েছেন যে আমরা ঘুমিয়ে থাকলেও কাজ করে। তাই এটা নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। আপনার শরীরে রিসেন্টলি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্ট্রল বেড়ে গেছে কিনা, থাইরয়েড হরমোনের সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু মাঝে মাঝে দেখতে পারেন, যাতে আপনাদের স্বাস্থ্যে নানাবিধ সমস্যার মধ্যে আপনার পড়ে না যেতে হয়। এখন আসুন, আমি যেই মধুর সাথে যে উপাদানটি খেতে বলবো, এই উপাদানটি নির্দ্বিধায় সকলেই খেতে পারেন। অনেকের প্রশ্ন, আমি তো ডায়াবেটিসের পেশেন্ট, আমি কি মধু খেতে পারবো? আরে ভাই, ডায়াবেটিসটা কি এখন পর্যন্ত আপনি জানেন? যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারেন, সব কিছুর উপরে ভিত্তি করে, ব্যায়ামের উপরে ভিত্তি করে, জীবন মানের উপরে ভিত্তি করে, খাদ্যাভ্যাসের উপরে ভিত্তি করে, তাহলে ডায়াবেটিস রোগীরা মধু খাওয়া কোনো সমস্যা না। কিন্তু পরিমিতভাবে আপনার ডায়াবেটিসের লেভেল অনুসারে আপনি খেতে পারেন। আপনার যদি প্রতিদিন অনেক বেশি কম বেশি হয় ডায়াবেটিস বা ডায়াবেটিসের মাত্রাটা বেশি থাকে, তখন আমরা এড়িয়ে চলতে পারি। কিন্তু খাঁটি মধু, আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাহলে হাফ চামচ 1 চামচ রেগুলার খাওয়া কোনোই ব্যাপার না। হাফ চামচ 1 চামচ মধু খেয়ে চলে যান একটু ব্যায়াম করতে, আপনার স্বাস্থ্যে কোনো ক্ষতি হবে না।
আপনার নিয়মটা জানেন না, সঠিকভাবে চলার বিষয়টা বুঝেন না বলে ডায়াবেটিস হয়েছে, সব খাবার বন্ধ। এটা একটা বোকামি। এটা আপনাকে আশেপাশে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে, সাধারণ যেহেতু ডায়াবেটিস হয়েছে তাদের এই জ্ঞানটা নিতে হবে যে আপনি কখন কোন খাবারটা আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজন খেতে পারেন, সেটা মধু তার ব্যতিক্রমের কিছু নয়। এখন আসুন আমরা প্রতিদিন কয়েকটি নিয়মে খেতে পারবেন, আমি নিয়মগুলো ধারাবাহিকভাবে বলছি। আপনাদের রান্নাঘরে দেখেন লবঙ্গ আছে, যদি না থাকে বাজারে কিনতে পাওয়া যায় লবঙ্গ। প্রতিদিন একটি বা দুটি লবঙ্গ সকালবেলা বাসি পেটে হলে বা খালি পেটে যদি পারেন, আপনার পেটে যদি আইবিএস বা ইরিটেবল ভাইল সিনড্রোম বা পেটের কোনো সমস্যা না থাকে, হজম শক্তি যদি ভালো থাকে, তাহলে বাসি পেটে অন্যথায় আমরা খাবার খেয়ে বা নাস্তা করে আমরা 1 থেকে 2টি লবঙ্গ 1 থেকে 1.5 চামচ মধু দিয়ে চিবিয়ে খাবো, গেল একটা পদ্ধতি। যদি আপনার বাসায় ব্লেন্ডার থাকে তাহলে আমরা পেস্ট না তো পাউডার আকারে তৈরি করব। পাউডার আকারে তৈরি করে কোনো একটা এয়ারটাইট জারে আমরা রেখে দেবো, এয়ারটাইট জারে রেখে দেবো যাতে বাতাস প্রবেশ না করে। আমরা প্রতিদিন সকালবেলা হাফ চামচেরও খুবই কম পরিমাণে এই লবঙ্গর পাউডার এবং 1 থেকে 1.5 চামচ পরিমাণে মধু মিক্স করে খেয়ে নিব, গেল 2টি নিয়ম। 3 নম্বর নিয়ম আপনি এভাবে খেতে পারেন, চা তৈরি করবেন, চিনি নয় মধু ব্যবহার করবেন, সেখানে আপনারা হাফ চামচ পরিমাণে বা এর থেকে কম পরিমাণে লবঙ্গটা মিক্স করে খেতে পারেন। এটা একটা নিয়ম গেল আপনার গরম পানি করবেন, উষ্ণ গরম পানি, তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মধু দিবেন, পরিমিতভাবে লবঙ্গ দিবেন, মিক্স করে খেতে পারেন। এই 3-4টা নিয়মে রেগুলার, এটাকে রেগুলার খেতে হবে। প্রতিদিন যদি আপনারা এইভাবে 30 দিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনার স্বাস্থ্যে যেমন টক্সিন দূর করবে, পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, দিনের কাজের শক্তি যোগাবে, আরও নানাবিধের উপকারিতা বললে আমার ভিডিওটা এত সময় ধরে দেখার ধৈর্য আপনাদের নেই, কিন্তু খেয়ে দেখুন, ভালো একটা রেজাল্ট আপনাদের মধ্যে আসবে। বিশেষ করে বিশেষ শক্তির রেজাল্ট আপনারা দ্রুতই পেয়ে যাবেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। নিজেকে একান্ত রোগী মনে হলে চলে যান আশেপাশে চিকিৎসকের পরামর্শ নিতে, ঘরে বসে থাকার দরকার নাই, বা ওই অনলাইন অফলাইনে রাস্তাঘাটে কি বিক্রি করতেছে দেখার দরকার নেই, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।